প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে উঠে আসছে আপার প্রাইমারি থেকে কার্যত ভ্যাকেন্সি বা শূন্যপদ সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় ৮,০০০-এরও বেশি প্রার্থীর জন্য দুর্দান্ত খুশির খবর। সঙ্গে থাকছে চেয়ারম্যান সাহেবের বার্তা। তো এই বিষয়ে আর্জেন্ট ভিত্তিতে কিছু জরুরি তথ্য উঠে আসছে, তাই আর্জেন্ট এই আপডেটটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত শূন্যপদ বা ভ্যাকেন্সি নিয়ে ৮,০০০-এরও বেশি প্রার্থীর ক্ষেত্রে দুর্দান্ত খুশির সংবাদটি কিন্তু উঠে আসছে। তো মেন টপিকে আমরা ফোকাস করব। গতকালকেই কিন্তু সংশোধিত স্কুল ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল বীরভূম জেলার ক্ষেত্রে সেটি হিট করা হয়েছে, এবং আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম যে বীরভূম জেলাটাকেই হিট করা হয়েছে, কিন্তু বেশ কিছু অন্যান্য জেলাও কিন্তু তার সাথে ইনক্লুশন হয়েছে একটা দুটো করে। তো সেই দিক থেকে দেখতে গেলে বীরভূম জেলায় অধিক সংখ্যক যে বিভ্রান্তি ছিল সেই বিভ্রান্তি দূরীকরণ হয়েছে, তার উপর ভিত্তি করেই কিন্তু কাউন্সেলিং প্রসিডিওর শুরু হতে চলেছে আগামীতে। এবং এই প্রসঙ্গে জানা গিয়েছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে বাংলা মাধ্যমের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হওয়ার আগেই পদক্ষেপ গ্রহণ করছে কমিশন, এবং এই সংক্রান্ত বিষয়ে সংশোধিত স্কুলের শূন্যপদের তালিকা প্রকাশ করে কিন্তু দেওয়া হয়েছে গতকালকেই। তো যেটা জানবার বা বলবার রয়েছে, এখানে ওয়েবসাইটে মূলত ৭৫৬টি স্কুলের শূন্যপদের তালিকা সংশোধন করে প্রকাশিত হয়েছে। এই তালিকায় বীরভূমের প্রায় ৬৫০-রও বেশি স্কুলের কিন্তু নাম রয়েছে, যেটা অত্যন্ত কার্যকরী পদক্ষেপ কমিশনের। তারা সমস্ত বিভ্রান্তি দূর করে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিল, যেমনটা পূর্বকৃত বলা ছিল। মূলত বীরভূম সহ অন্যান্য জেলার শূন্যপদের তালিকায় গরমিলের অভিযোগ কিন্তু উঠেছিল। বীরভূম জেলার শূন্যপদের তালিকা নতুন করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়। তবে তাঁদের কাছে বিভিন্ন জেলায় আরও ৪০টির মতো শূন্যপদ নিয়ে গরমিলের অভিযোগ এসেছিল। যাচাইয়ের জন্য তাই স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হয়, কিন্তু দপ্তর থেকেই শূন্যপদের ঠিকই আছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তো সংশোধিত তালিকায় জেলা, বিষয়, মাধ্যম, ক্যাটাগরি, জেন্ডার, স্কুলের আগের নাম ঠিকানা ও পিন নম্বর সহ স্কুলের বর্তমান নাম ঠিকানা প্রকাশ করে দেওয়া হয়েছে। এটা প্রার্থীদের কাছে অত্যন্ত সহায়ক হবে। তারা পিডিএফ লিস্টটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ৭৭ পাতা। প্রসঙ্গত ১১ই নভেম্বর থেকে বাংলা মাধ্যমের স্কুলগুলিতে নিয়োগের জন্য ৮,০০০-এরও বেশি প্রার্থীর কার্যত সংখ্যাটা ৯ করে ৮,০৯১ জনের কাছাকাছি হয়ে যেতে পারে। তো প্রার্থীদের কাউন্সেলিং প্রসিডিওর শুরু হচ্ছে, চলবে ২৭শে নভেম্বর পর্যন্ত। সম্মানীয় চেয়ারম্যান সাহেব জানাচ্ছেন, এই সংশোধিত তালিকার ভিত্তিতেই এই কাউন্সেলিং প্রসিডিওর কিন্তু চলবে। সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় জানাচ্ছেন, এই সংশোধিত তালিকার ভিত্তিতেই এই কাউন্সেলিং প্রসিডিওর হবে। আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে অক্টোবরে ঘোষিত ১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা প্রকাশ করেছিল কমিশন, এবং তার মধ্যে ৮০০-র বেশি স্কুলের শূন্যপদ নিয়ে তথ্যের গরমিলের অভিযোগ উঠেছিল। বহু স্কুলের শূন্যপদ থাকা সত্ত্বেও ভ্যাকেন্সি লিস্টে বা অ্যাডিশন হয়নি। বহু স্কুলের নাম আবার গতবারের তালিকায় থাকলেও এবারে কিন্তু এক্সক্লুশন হয়ে গেছে, বাদ চলে গিয়েছিল। কিছু স্কুলের ক্ষেত্রে নাম ঠিকানা ক্যাটাগরিগত ভুল ছিল। চাকরি প্রার্থীদের মঞ্চের তরফে বিষয়টি কমিশনের গোচরে আনা হয়। এ বিষয়ে সম্মানীয় চেয়ারম্যান সাহেব বলেন যে শূন্যপদের তালিকা ঠিক না ভুল তা জানার কথা স্কুল ও সংশ্লিষ্ট জেলার ডিআইদের। আমরা প্রার্থীদের কাছ থেকে জানতে পারছি, তারা স্কুলে গিয়ে কথা বলে জানতে পারছেন। তার সঙ্গে সম্মানীয় ডিআই এবং সরাসরি স্কুল থেকে পাওয়া রিপোর্ট খতিয়ে দেখে দপ্তরে পাঠাই। সেখান থেকে ফিডব্যাক পাওয়ার পরই এই সংশোধিত তালিকা প্রকাশ করা হলো। প্রার্থীরা যাতে কাজে যোগ দিতে গিয়ে কোনো বাধার সম্মুখীন না হন, এমনটাই চাইছেন কিন্তু কমিশন। তো মঞ্চের তরফ থেকে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় জানাচ্ছেন, শূন্যপদের তালিকায় মূলত বীরভূম জেলার ক্ষেত্রেই বেশি গরমিল ছিল। চাকরি প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েই কমিশনকে জানানো হয়েছিল। তো এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, সংশোধিত তালিকা শূন্যপদের চলে এলো, স্কুল ভ্যাকেন্সি লিস্ট সংশোধিত। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।